হ্যালো গাইস, তো আবার এক নতুন প্র্যাকটিসের ভিডিও নিয়ে চলে এসেছি। তো একটা ভাই কমেন্ট করেছিল, দাদা কোন বল ডাইভ মারবো আর কোন বল ডাইভ মারবো না, সেই নিয়ে একটা ভিডিও আনতে। তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো যে তোমরা কোন বল ডাইভ মারবে আর কোন বল মারবে না। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তোমাদের অনেক হেল্পফুল হবে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, তোমরা প্রথমে যে প্র্যাকটিসটা করবে, আমি দেখো প্রথমে হচ্ছে এই দেখো ফার্স্ট পোস্টে দাঁড়াবো, আর আমার সামনে একজন বল মারবে। তো এটা মাঝখানে বলটা মারবে, ঠিক আছে? এই যে মাঝখানে আমি কি করবো, স্টেপ নিয়ে যাওয়ার চেষ্টা করবো যাতে বলটা পাই। আর যদি বলটা স্টেপ নিয়ে না ধরতে পারি তো বডি ফেলে দেবো। তো তোমরাও এটা সেমই করবে। যদি তোমরা লাইনে গিয়ে বলটা ধরতে পারো তো ধরবে ইজি, যদি বল ধরতে পারো তো আস্তে করে বডি ফেলে বলগুলো ধরবে। তার মানে মেনলি আমরা কি করবো, যদি বডির বাইরে বল চলে যায় তো বডি ফেলবো, আর বডির মধ্যে যদি বল থাকে তো আমরা লাইনে গিয়ে বলটা ধরবো। তাহলে তোমরা বুঝতে পারছো কি বলতে চাইছি। তো তোমরা প্র্যাকটিসটা দেখতে থাকো। প্রথম প্র্যাকটিস করবো হচ্ছে আমরা এই ফার্স্ট পোস্ট থেকে মাঝখানেও বলটা মারবে, এরকম সামনে একজন দাঁড়িয়ে আছে বলটা মারবে। তো আমি হচ্ছে বলটা ধরবো। যদি বলটা না ধরতে পারি লাইনে গিয়ে তো আমি বডি ফেলে দেবো। তো তোমরা এই প্র্যাকটিসটাই প্রথম করবে। তো তোমরা দেখতে থাকো। তো আবার আস্তে আস্তে যাবে। এগুলো যেহেতু লাইনে আমি গিয়ে বলটা পেয়েছি, তাই লাইনে গিয়ে বলটা ধরার চেষ্টা করছি। এটা লাইনে গিয়ে পেতাম না, তাই বডি ফেলে দিলাম। তো এটাই আমি তোমাদেরকে বোঝাতে চাইছি, যদি লাইনে গিয়ে বলটা ধরতে পারি তো ধরবো, যদি এরকম সাইডে একটু চলে যায় তো বডি ফেলে দেবে। কারণ যদি তোমরা এইভাবে বলটা ধরো না, পুরো কভার নেই ব্যাকে, তোমরা যদি বডি ফেলো পুরো বডিটা কভার থাকবে। তো তোমরা যদি লাইনের বাইরে বল চলে যায়, শরীরের বাইরে, সবসময় বডি ফেলে দেবে। তো এগুলো তোমরা প্র্যাকটিস করবে। তোমরা সাইড চেঞ্জ করবো। তো আমরা সাইড চেঞ্জ করলাম। এদিকে লাইনে গিয়ে বলটা পেয়ে গেলাম। তো আবার আস্তে আস্তে যাবে। তো লাইনে গিয়ে বলটা পেয়ে গেলাম। রেডি? এখানে পেয়ে গেলাম। তো তোমার স্টেপটা ফলো করো। রেডি? তো দেখলে এটা লাইনে গিয়ে পেতাম না, তাই বডি ফেললাম। তো তোমরা হচ্ছে প্রথমে এই প্র্যাকটিসটা করবে। তো সেকেন্ড যে প্র্যাকটিসটা করবো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমরা 2 নম্বর যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে একটু গোল থেকে এগিয়ে দাঁড়াচ্ছি, কারণ এই জায়গাটা একটুখানি বাজে হয়ে আছে, শক্ত হয়ে আছে। তো এই জায়গাটা ঘাস আছে, এই জায়গাটায় দাঁড়াচ্ছি। দেখো সামনে থেকে এই যে বল মারবে আমাকে, দেখো সামনে থেকে বল মারবে আমাকে, আমি দাঁড়িয়ে গিফট করবো। যদি বডির বাইরে বল যায় তো ওগুলো বডি ফেলবো। তো তোমরা প্র্যাকটিসটা দেখতে থাকো। তো যেগুলো লাইনে গিয়ে বল ধরতে পারে তো সেগুলো ধরবে। লাইনে গিয়ে বল ধরতে পারলাম তাই ধরলাম। তো দেখলে এটা আমি লাইনে গিয়ে বলটা পেতাম না, তাই বডি ফেললাম। এটাই আমি তোমাদেরকে বলতে চাইছি যে বডির বাইরে যদি বল যায় তো বডি ফেলে দেবে। ও তো উচিত রাখে, তুই এমনি মার না, এই হাইটে মার না। তো দেখলে বলটা ঠিক এই জায়গাতেই ছিল। যদি আমি নাম্বারে বলটা ধরতাম তো বলটা যদি বেরিয়ে যেত তো গোলে চলে যেত। সেটা বডি ফেলে দিলাম। তো তোমরা দেখলে 2 নম্বর প্র্যাকটিসটা। তো আমরা 3 নম্বর যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে একটু বডি ফেলবো গ্রাউন্ডে। তো তোমরা প্র্যাকটিসটা দেখতে থাকো। দেখো আমরা প্রথমে এরকম দাঁড়াবো। তো যে বলটা মারবে সে কল করবে, তোর কলে আমি বলটা এরকম জাস্ট ঘুরবো, ঘুরে বডি ফেলবো গ্রাউন্ডে। তো তোমরা প্র্যাকটিসটা দেখতে থাকো। ইয়েস, লোক কাছে রাখবি, ধরে রাখবি। গুড বল, গুড বল। ইয়েস,
লাস্ট ওয়ান। ইয়েস। তো দেখছো সব ডায়াগোনাল বডি ফেলবে। তোমরা সাইজ চেঞ্জ করবো। তো গাইস এবার আমরা সাইজ চেঞ্জ করলাম, ডান দিকে আমরা 4টে মতো করলাম, এবার বাঁ দিকে করবো আমরা। তো তোমরা দেখতে থাকো। ইয়েস। বডি সবসময় ডায়াগোনাল ফেলবে, বল সবসময় সামনে ধরবে। ইয়েস। ওয়েল ডান। গুড বল ভাই। লাস্ট টু। ইয়েস। ওয়েল ডান। ফুটবল। ঠিক আছে। ইয়েস। ওয়েল ডান। ঠিক আছে, একটু দূরে রাখ। ঠিক আছে, ফুটবল। দেখো এই প্র্যাকটিসটা কেমন করে বলো তো। এটা নিয়ে স্টেপিংটা দেখো। এই দাঁড়িয়ে আছি আমি, যখন বলটা করবে তখনই এই পাটা জাস্ট নেবে, এই পাটা এরকম সামনে কি এরকম আসবে না। এই জায়গা আছে, এই দেন বডি, ঠিক আছে, এই বডি বল করবে, দাঁড়িয়ে আছো, অলওয়েজ টো, দেন স্টেপ, দেন বডি। তো তোমার স্টেপিংটা বুঝে গেলে। তো দেখো আমরা 4 নম্বর যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে একটু বডি ফেলবো, ছোটো এয়ারে ছোটো বডি হলো, ছোটো বেশি না, বডি বেশি তুলবো না, জাস্ট বডি ফেলবো। তো এই বল দেবে সামনে থেকে এখন। তো এই জায়গাটায় মোটামুটি একটু হার্ড আছে, কিন্তু কিছু করার নেই, শীতকাল পড়ছে, বুঝতে পারছো। লাস্ট ওয়ান। ওয়েল ডান। আজ প্রচুর গরম, ঠিক আছে, আর সকালে অনেক প্র্যাকটিস করেছি, তারপরে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো আজ সেরকম এনার্জি নেই। তো দেখো তোমরা আপাতত এই প্র্যাকটিসগুলোই করো, আশা করছি তোমাদের এই প্র্যাকটিসটা করলে অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা নেক্সট কি ভিডিও চাও কমেন্ট করো, আর আমি প্র্যাকটিসের ভিডিও আনবো, তোমাদের জানো তোমরা যেগুলো কমেন্ট করো আমি সেগুলোই নিয়ে আসি। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।